পানি আনার পর নিজের সূরা পাঠ করে ওই পানি সিথির মুখে মেরে দেয়, যার ফলে সিথির মধ্যে থাকা জিন তখন তার শরীর ছেড়ে চলে যায়। এমন সময় অজ্ঞান হয়ে থাকা রাবেয়া জ্ঞান ফিরে আসে। এই পুরো ঘটনায় রাবেয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বহুবার মনে হচ্ছিল যে রাতে একই ঘরে তার স্মৃতির সাথে ঘুমও আসছে না। যে ব্যাপারটা বুঝতে পেরে ইলা তার কাছে এসে বসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে স্মৃতির মধ্যে থাকা জিন চলে গিয়েছে। হুজুর তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করেছে। তখন রাবেয়া বলে সে এই ব্যাপারে ভয় পাচ্ছে না, বরং সে যখন স্মৃতির মধ্যে ওই জিন ছিল তখন স্মৃতির চেহারার স্থানে আল্লাহর চেহারা দেখেছিল। এই ব্যাপারটাই তাকে ভাবাচ্ছে। ওই সময় আসলে স্মৃতি ঘুমিয়েছিল না, যেখানে এই কথা সে শুনতে পায়। তাই তো পরদিন সকালে স্মৃতি ব্যাপারে জানায়। তখন সেখানে একজন কর্মী এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে রাবেয়ার অবস্থা কি। যা শুনে তারা তিনজন চলে যায় রাবেয়ার সাথে দেখা করতে। এখানে রাবেয়া স্মৃতির স্থানে আবারও হালিমাকে দেখতে পারছিল, যে কিনা খুবই যার ফলে রাবেয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। সেখানে উম্মে এসে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছু বুঝতে চায় না। তার মতে এটা স্মৃতি নয়, বরং হালিমা। এখন ওদের মাগরিবের পর রানুর বসে কোরআন তেলাওয়াত করছিল। তখন সেখানে তার কাছে এসে বসে হালিমা এবং সেও তার সাথে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। তবে অদ্ভুত ব্যাপার হলো যে মেয়ে কিছুদিন আগ পর্যন্ত আরবির একটা হরফও ঠিকভাবে উচ্চারণ করতে পারতো না, সেই মেয়ে এক একটা আয়াত খুব সুন্দরভাবে তেলাওয়াত করছিল। রাবেয়ার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে ঠিকই, তবে ভয়ঙ্কর ঘটনা তখন ঘটে যখন আস্তে আস্তে করে হালিমার কণ্ঠ ভয়ানক কণ্ঠে রূপান্তরিত হতে থাকে, যা শুনে রানু ভয়ে হালিমার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। তবে হালিনা বারবার ডাকায় সে সাহস করে হালিনার দিকে তাকায়, যেখানে হালিনা পুরোপুরিভাবে স্বাভাবিক ছিল।